দেখুন, প্রত্যেকটা ব্যাপারে একটা লিমিট থাকা প্রয়োজন। লিমিটের মধ্যে চলতে শেখা একটা জরুরি শিক্ষা, যা আপনি পরিবার এবং বাচ্চাদেরকেও দিতে পারেন। কিন্তু কিভাবে দেবেন সেটা আমি বলছি। খেয়াল করে দেখুন, আপনার স্কুল মাস্টার বাবা বা মায়েরা 4-5টা বাচ্চাকে কিভাবে বড় করেছেন, তারা বাচ্চাদের লিমিটের ভিতরে কিভাবে থাকা শিখিয়েছেন, এগুলো আপনি চিন্তা করে দেখুন। এদিকে 1-2টা বাচ্চা এখনকার দিনে, সেটা নিয়ে সংসারে টানাটানি যেন ফুরোচ্ছেই না। কেন? কারণ আমরা কোনো লিমিট নিয়ে চলি না। আনলিমিটেড মানেই ওয়েস্টেজ, আনলিমিটেড মানেই অপচয়, আনলিমিটেড মানেই ধ্বংস, নষ্ট। মনে করে দেখুন তো, আপনার বাবা মায়েদের সময় একটা মুরগি রান্না হলো বাড়িতে, বাড়িতে 5 ভাই বোন, বাড়িতে লোক সহ মোট 8 জন সদস্য। মা সবার জন্য একটা বাটি সিস্টেম করে রেখেছে। তার হিসেব অনুযায়ী একটা মুরগি তিনি আলু দিয়ে মোটামুটি 1 কড়াই করে রান্না করে ফেলতেন। এই এক মুরগিতে আপনারা 8 জন মানুষ দুপুরে এবং রাত্রিরে খাবেন। সেইভাবে বাটি সিস্টেম হতো। দুপুরে 1 পিস মাংস, তার সঙ্গে ঝোল আলু, রাতের বেলাও কিছু হাড়গোড় থাকলে তার, আর কিছু ভাজা ডাল, এই রকম কিছু একটা। এই যে শিক্ষাটা, এটা কিন্তু একটা খুব জরুরি শিক্ষা। এদিকে এখন আমাদের কি হচ্ছে, তরকারি রান্না হলে পুরোটাই একসাথে টেবিলে নিয়ে আসা হচ্ছে। বাচ্চাকে আগে সেই মাংসের যে মুরগির যে লেগ পিস, সেটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা বাদে অনেক বাচ্চারা জানেও না বোধহয় যে মুরগি রান্না একবেলা করলে দুবেলা খাওয়া যায় না। এটাই তারা জানে। তারা জানে না যে একবার রান্না করলে দুবেলা খাওয়া যায়। তা এই যে আমাদের সেই সময়ে যে বাটি সিস্টেম ছিল, তখন খেয়াল করে দেখুন, তার একটা ভাগ থেকে একটা এক্সট্রা পিস তিনি খেতেন না। তিনি হয়তো, কেউ হয়তো আবদার করেছিল, তিনি আলাদা করে রেখে দিতেন, পরে তাকে সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। এখনকার বাবা মায়েরা সাথে আরেকটা বন্ডিং স্ট্রং হয়েছে। তারা কি না, আপনার বাবা মা আপনার সাথে আপনার জন্য যে ত্যাগ করতেন, মানে সেটা কি আপনি শিখেছেন? সেটা আপনি শিখেছেন। কিন্তু এখনকার বাচ্চারা ত্যাগের তো কিছুই নেই, সবই অপরিমাণ। যেন বাচ্চারা ভাবে সবই তার নিজের। বাবা মা লোন করে হলেও আনছেন, তো লোন করে হয়তো ঘি আনছেন, লোন করে মাংস আনছেন, হতে পারে। কাজে বাবা মায়ের কোনো স্ট্রাগল বা কষ্ট বাচ্চার চোখেই পড়ছে না, আর তারাও ধরে নিয়েছে এটাই তার প্রাপ্য। তাহলে লোনের এই ঘিটাই যেন তাদের গ্র্যান্টেড, তাদের ফিলিংসটাই এইরকম হয়ে গেছে। এখন আর অন্য কিছু তাদের মধ্যে কাজ করে না। ব্যাপারটা কিন্তু মিলিয়ে দেখবেন আপনি, এটাই এখনকার দিনে চলছে। এই জন্যেই বলছি, সব কিছু লিমিটের ভিতরে চলতে শেখা অত্যন্ত জরুরি। আপনার বাচ্চাকে আপনি সেইভাবেই শিক্ষিত করুন।